আসসালামু আলাইকুম। জেড মেথিক্যাল স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জেড মেথিক্যাল স্কুল থেকে অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 চ্যাপ্টার 8 করব। চ্যাপ্টার 8 এর কিছু ম্যাথ আছে যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা ওই ম্যাথগুলো এখন সলভ দেখব। তার আগে চ্যাপ্টার 8 এর একটা উপপাদ্য আছে, উপপাদ্যটা আমরা এখানে দেখে আসবো। লক্ষ্য করো, উপপাদ্য 1 আছে এল হসপিটালের নিয়ম, যদি কোনো ব্যবধির x = a বিন্দুতে 1 নম্বর শর্ত দেওয়া আছে এফ অফ এক্স ও জি অফ এক্স এর ফাংশন দুইটি টেলর ধারায় বিস্তারযোগ্য হবে। অবশ্যই ফাংশন দুইটা থাকবে, দুইটা ফাংশনে অবশ্যই টেলরের ধারায় যোগ্য হতে হবে। যদি টেলর ধারায় যোগ্য না হয় তাহলে অবশ্যই এটা কি এল হসপিটালের নিয়ম হবে না। দ্বিতীয় শর্ত, ওই এক্স ইকুয়াল এ বিন্দুতে যখন থাকবে, এক্স ইকুয়াল যখন এ বিন্দুতে থাকবে তখন ওই ফাংশনে যদি এক্স এর বদলে এ মানটা বসায় দেয়, অবশ্যই এফ অফ এ বা জি অফ এর মান অবশ্যই কি হতে হবে, জিরো আসতে হবে। যদি জিরো না আসে তারপরেও এল হসপিটালের নিয়ম মানবে না, অবশ্যই এফ অফ এর নিয়ম বিদ্যমান থাকবে। এই তিনটি সত্য থাকলেই আমাদের এই এল হসপিটালের নিয়মগুলা চলবে। যাই হোক, আমরা প্রমাণের দিয়ে চলে যাই। কোনো কিছু দেখা যাচ্ছে না ভাইয়া, কিচ্ছু দেখা যায় না। দেখা যাচ্ছে না ক্লিয়ার? ভাই দেখা যাইতেছে তো? দেখা যাচ্ছে ভাই এখন? জি ভাই দেখা যাচ্ছে। 3 নম্বর শর্তটা মনে ওঠে না। 3 নম্বর সত্য। এফ অফ এক্স ও জি অফ এক্স এ, মানে এফ অফ এ বাই জি অফ এ বিদ্যমান থাকবে, তাই না? তা তবে লিমিট এফ অফ এক্স বাই জি অফ এক্স ইকুয়াল লিমিট এক্সটেন্স টু এ, এফ অফ এক্স বাই জি অফ এক্স ইকুয়াল এফ অফ এ বাই জি অফ এ। এখন প্রমাণ করতে হবে টেলর ধারা উপপাদ্য অনুসারে। তবে এগুলো একটু মানে ছবি তুলতে আমাদের সমস্যা হয়ে গেছে, এগুলো কিন্তু ইয়ে আছে, ডেজ আছে, হ্যাঁ এগুলা। তা দেখো, প্রমাণ টেলর ধারা উপপাদ্যের সাহায্যে আমরা যখন পাই, তা টেলর উপপাদ্যের সাথে আমরা শিখে আসছি আগেই। টেলরের ধারা উপপাদ্যের ক্ষেত্রে যে টেলর উপপাদ্য যখন আমরা করছি, এফ অফ এক্স সমান কি শিখছিলাম, এফ অফ এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল শিখছি এফ অফ এ, তাই না? প্লাস এটা হচ্ছে বড় হাতের এফ ছিল, তারপর এইচ ড্যাশ এফ অফ এ প্লাস এইচ এইচ এস স্কয়ার টু ফ্যাক্টোরিয়াল, এভাবে শিখে আসছে, তাই না? তারপরে এফ অফ ডাবল ড্যাশ এ, এটা এটা আমরা কিন্তু টেলরের উপপাদ্য থেকে শিখে আসছি। সেই টেলর উপপাদ্য ধারা থেকেই আমাদের কিন্তু এ উপরের এফ অফ এ প্লাস এইচ থেকে এটা সম্পূর্ণ, আর জি অফ এ প্লাস এইচ থেকে এটা সম্পূর্ণটা আমার টেলরের ধারা থেকে আসছে, তাই না? বুঝা গেছে? তাহলে টেলরের এই ধারা থেকে আসার কারণে আমাদের মিশাই দিবেন। এই লাইন থেকে এই লাইনটা একটু আমরা লক্ষ্য যদি করি, তাহলে এফ অফ এ প্লাস এইচ এর যে মানটা আছে আমরা লিমিট দিয়ে করছি, লিমিট এক্সটেন্স টু 0। আমাদের এখানে দেখো, আমার লিমিট এক্সটেন্স টু 0, এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস এইচ, তারপর জি অফ এ প্লাস এইচ, জি অফ এ প্লাস এইচ, হ্যাঁ। তারপর এদিকে আবার লিমিট নিয়ে করছি, লিমিট এক্সটেন্স টু 0। তারপর লক্ষ্য করে এফ অফ আমরা দ্বিতীয় সত্যই ছিল কি, দ্বিতীয় সত্য কি ছিল, এল হসপিটালের এফ অফ এ প্লাস জি অফ ইকুয়াল জি অফ এ ইকুয়াল 0। এফ অফ এর মানও 0, জি অফ এর মানও 0। এখানে যদি মান বসে দিই তাহলে এটা 0 হয়ে গেল, এই পদটাও আমার 0 হয়ে গেল, বাকি সব ঠিক থাকবে। লিমিট এক্সটেন্স টু 0, উভয় পক্ষে লিমিট এক্সটেন্স টু 0 নিছি, এতে এফ অফ এ ইকুয়াল 0 নিয়ে আসছি, আর জি অফ এর মান 0 বসাইছি, বাকি সব পদগুলো এখানে বসাইছি। জি এফ ড্যাশ অফ এ প্লাস এইচ এস স্কয়ার, এইচ এস স্কয়ার, হ্যাঁ, এইচ এস স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল এফ ডাবল ড্যাশ প্লাস ডট ডট ডট, তাই না? তারপর নিচে দেখো জি অফ এর মান এখানে 0, এই পদটা চলে গেছে, তারপর গেছে এইচ
এইচ জি অফ ড্যাশ অফ এ প্লাস এটা হচ্ছে এইচ এস স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল জি ডাবল ড্যাশ অফ এ প্লাস ডট ডট ডট। তো এই মানগুলো আমরা লিমিট এক্সটেন্স টু 0 নিছি, আর এফ অফ এ জিরো মান কি 0 করে নিছি। তারপরটা দেখি আমরা, এইদিকে দেখো এখানেও আমার এইজ আছে, এখানেও আমার এইজ আছে, প্রতিটা পদে আমার এইজ আছে না, এইজ তো কমন যায় তাই না? যদি আমি এইজ কমন নেই তাহলে আমার এইজটা এরকম, সামনে একটা এইজ আসবে, এরকম হবে তাই না? নিচেও দেখো এখানেও আমার এইজ আছে, এখানেও আমার এইজ আছে, প্রতিটা পদ এইজ আছে, এইজ থেকে আমার কি কমন নেওয়া যায়। তো এইজ যদি কমন নেওয়া যায় তাহলে এখান থেকে এইজ কমন নিলে আমার এফ ড্যাশ অফ এ প্লাস এখানে আমার দুটো এইজ আছে, একটা এইজ সামনে কমন নিছে, একটা তাহলে এইচ বাই 2 ফ্যাক্টরিয়াল এফ ডাবল ড্যাশ এ প্লাস ডট ডট ডট। তারপর নিচে দেখো আমরা একটা এইচ কমন যদি নেই, জি অফ জি ড্যাশ অফ এ প্লাস এখানে দুইটা এইচ থেকে একটা এইচ কমন নিচে, তাহলে এইচ বাই 2 ফ্যাক্টরিয়াল জি অফ ডাবল এ। আমার এই এইচ এ কি যায়, কাটা যায়, কাটা যাওয়ার পর কি থাকে, এই বাকি পদগুলো থাকে তাই না? এই আমি ক্লিয়ার করে নেই। হ্যাঁ, তা দেখো বাকি পদগুলো আমাদের কি আছে, ঠিক আছে না? দেখো আমরা এইচ শুধু বাদ দিছি, কমন নিয়ে এইচটা কাটা দিছি, বাকি সব ঠিক আছে। তার লক্ষ্য করো আমরা যদি এখানে এই লিমিট এক্সটেন্স টু এইচ এর মানটা বসাই, তো এখানে এইচ আছে, এখানে বসালেও 0 হবে, এইচ এর মান এখানে দুইটা পদেতে এই আছে, শুধু প্রথম পদটাতে এইচ নাই আমার, হরের মধ্যে প্রথম পদের মধ্যে এইচ নাই, লবের মধ্যে আমার প্রথম পদের মধ্যে এইচ নাই, বাকি সব পদগুলো কি হয়ে যাবে আমার 0 হয়ে যাবে। তাহলে কি এফ ড্যাশ অফ এ বাই জি জি ড্যাশ অফ এ, এটা এক নং সমীকরণ ধরে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু দেখো আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো কিন্তু লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ বাই জি অফ এ প্লাস এইচ ইকুয়াল লিমিট এক্স টু এ, যখন আমরা এই মানটা বসাচ্ছি এক্স এর তখন এই দুইটা কি আছে, সমান না? যদি আমি তোমাদের একটা জিনিস প্রথমেই আমরা টেলরের ধারায় করছিলাম, যে চ্যাপ্টার হচ্ছে 6, চ্যাপ্টার 6 এর মধ্যে তোমরা এই জিনিসটা পাবা, যে লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ, তোমরা শিখে আসছো এ প্লাস এইচ সমান কি এফ অফ এক্স পাইছিলাম, মনে থাকবে, অনেকেই মনে থাকবে হয়তো। জি অফ এ প্লাস এইচ সমান জি অফ এক্স পাইছি, এটা লিমিট এক্সটেন্স টু 0 এইচ থাকার কারণে, আর এখানে এক্সটেন্স টু এ এই বিন্দুতে নিচ্ছে, আমাদের এটা মূল ফাংশন, এটা হচ্ছে মূল ফাংশন, এই জন্য এক্স ইকুয়াল এই বিন্দুতে, তাই না? তার লক্ষ্য করে দ্বিতীয় আবার একটা শর্তটা ছিল এরকম, যদি আমি একবার লিমিট ক্রস করি, লিমিট দিয়ে করি, তাহলে লিমিটটা আমার একবার কি হয়ে যাবে, অন্তরীকরণ হয়ে যাবে তাই না? তা লিমিট যদি একবার অন্তরীকরণ হয়ে থাকে, তাহলে তা এক্স ইকুয়াল এই বিন্দুতে আমি যদি মান বসাই, তাহলে আমার এই মানটা কি এই ফাংশনের মধ্যেই তো পাবো তাই না? যে কোনো একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই, এফ অফ এক্স ইকুয়াল এস স্কয়ার প্লাস যদি থাকে এরকম এফ অফ এক্স এফ অফ ইকুয়াল এস স্কয়ার প্লাস 5x প্লাস 6 ধরলাম। এখানে যদি আমি কোনো একটা মান বসাই, মনে করলাম এফ অফ এক্স এর মান 1 বসাইলাম, তাহলে এস স্কয়ার প্লাস 5 ইন্টু 1 প্লাস 6, এটা এস স্কয়ার জাত কি আসবে, 1 আসবে না? তাহলে 1 প্লাস 5 প্লাস 6, তাহলে আমার মোট করলে কত আসবে, 12 আসবে। তা আমি যদি একবারে এফ অফ 1 বলি তাহলে কি বুঝাই, এর মানটাই বোঝায় না, 12 বুঝায় কিনা? ঠিক এরকম যে এফ ড্যাশের মধ্যে এক্স এর মান যদি আমি এখানে বসে দিই একবার অন্তরীকরণ করার পর মূল নিয়মে, তাহলে আমার কি এক্স এর জায়গায় কি আসবে, এ আসবে, তাহলে এখানে এফ অফ এখানে জি হবে। এখানে এ যদি, এখানে যদি আমি এক্স জায়গায় এ বসাই তাহলে এখানেও আমার হয়ে যাবে তাই না? এই বিন্দুটা বসাই দিছি। তা আমার ধর তিনটা সমীকরণ পাইছি, একটা লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ বাই জি অফ এ প্লাস এইচ, তাহলে এই সমীকরণ 1 নম্বর সমীকরণ, এটা আমার 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ। তাই তিনটি সমীকরণ থেকে আমি যদি চিন্তা করি, দাও এটার সময় আমরা কি পাইছি, এই এই মানটা পাইছি তাই না? তাই আবার এই মানটা সেম, তাহলে এটা যদি সেম হয় তাহলে এই ফাংশন সমান এই ফাংশন লেখা যায়, তাই কি না? এই এবং এটা 3 নং সমীকরণ, তো 1 ও 2 3 নং সমীকরণ থেকে পাই আহ 3 নং সমীকরণ লিমিট এফ অফ এক্স লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স বাই জি অফ এ এক্স, এক্স হবে ইকুয়াল লিমিট এক্সটেন্স টু এ এফ ড্যাশ অফ এ এফ ড্যাশ অফ এক্স জি ড্যাশ অফ এক্স ইকুয়াল এফ ড্যাশ অফ এ জি ড্যাশ অফ এ, প্রমাণিত এটাই।
আমার এল হসপিটালে এই নিয়মটাই ছিল মেইন, আমাদের অন্তরীকরণের মূল নিয়মে একবার থেকে অন্তরীকরণ দেখাইতে যে মানটা আসবে, আবার ফির আমাদের এক্সচেঞ্জ টু মান যে মান বসেও যে মানটা আসবে সেম মানে এসে আলাদা কোনো মান আসবে না, এটা আমাদের এল হসপিটালের সবচেয়ে মূল নিয়ম ছিল। যাই হোক, আমরা অঙ্কের মধ্যে আসি যে আমাদের চ্যাপ্টার 8 এর যে ম্যাথ গুলো দেওয়া আছে, এই ম্যাথ গুলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা দেওয়া আছে, এখানে বেশ কয়েকটা আমরা তুলে ধরছি। তো নানা ছেড়ে গেল ওষুধ দিছো? তুলে যেটা আছে জিরো আকারে। ভাই কার জন্য আনমিউট করা আছে, মিউট করে নিয়েন। দেখো চ্যাপ্টার 8 এর মধ্যে আমাদের 0/0 আকারের ম্যাথ আছে, যে এই অনির্ণয় নির্ণয় করার জন্য আমাদের এই ম্যাথ গুলো অনির্ণয় নির্ণয় করতে হবে। এই অনির্ণয় নির্ণয় করার জন্য আমাদের দুইটা আকার মনে রাখা লাগবে, 0/0 আকার একটা আছে, আর একটা আছে ইনফিনিটি আকার। এই দুইটা আকার সবসময় মনে রাখবো। বিভিন্ন আকৃতির পাবো, হয়তো 0.ইনফিনিটিভ বা 0.0 ইনফিনিটিভ বা 1 ইনটু ইনফিনিটিভ, এই ধরনের আকারের পাবো। সবসময় আমাদের যেই আকারে আসুক না কেন, আমাদের অনির্ণয়ের দুইটা আকার সবসময় মনে রাখবো, একটা হচ্ছে 0/0 আকার, আর একটা হচ্ছে ইনফিনিটি আকার। এই দুইটা আকার দিয়ে সবসময় আমরা ম্যাথ করার চেষ্টা করব। অন্য যে কোনো আকার আসতেও পারে অনির্ণয় নির্ণয় করার সময়, কিন্তু আমাদের 0/0 আকার লাগবে। এই 0/0 আকারটা হচ্ছে মেইন, আর ইনফিনিটিভ এই আকারটা, এই দুইটা আকার দিয়ে আমাদের মেইন অঙ্ক। ওকে ওকে, অবশ্যই সবাই বুঝতে পারছো। তো আমরা যাই অঙ্কের মধ্যে যাই। চালু করো, উদাহরণ 3-2 দেওয়া আছে, লিমিট এক্সটেন্ড টু ইনফিনিটিভ টু পাওয়ার এক্স সাইন অফ এ বাই টু পাওয়ার এক্স ইকুয়ালি। আমাদের এই লিমিট এক্সটেন্ড টু থেকে আমার মান বের করতে হবে এর মান, তাই না? দেখো সমাধান আছে, সমাধান লিমিট এক্সটেন্ড টু ইনফিনিটিভ টু পাওয়ার এক্স সাইন অফ এ বাই টু পাওয়ার এক্স। তাহলে লক্ষ্য করে যে এক্স এর মানটা আমি এখানে বসাই দিই, তো এখানে 2 এর পর পাওয়ার যদি এক্স এর ইনফিনিটিভ বসে, তাহলে অবশ্যই ইনফিনিটিভ আসবে, তাই না? তাহলে লক্ষ্য করো, যদি সাইন এক্স এর ইনফিনিটিভ 0, এই ইনফিনিটিভ দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করি, তাহলে অবশ্যই আমরা কি জানি, কোনো কিছু সংখ্যা বা চলকে ইনফিনিটিভ ভাগ করলে কি 0 আসে, তাই না? বা ইনফিনিটিভ আসে, তাই না? সেই ইনফিনিটিভ যদি আসে, তা আমার এইটুকু থেকে ইনফিনিটিভ পাইলাম, আর এইটুকু থেকে কি পাইলাম, 0 পাইলাম। তো ইনফিনিটিভ 0 আকার, তো অবশ্যই আমাকে যে কোনো দুইটা আকার বানাইতে হয়, ইনফিনিটিভ আকার বানাইতে হবে, না হলে 0/0 আকার বানাইতে হবে। কেমন করে বানাইতে হবে? অবশ্যই এটা তোমার ক্যালকুলেশন করে, যেভাবে তোমার ক্যালকুলেশন করে বানিয়ে নিতে হবে এই 0/0 আকার। এখন এটা ক্যালকুলেশন তোমার সূত্র অ্যাপ্লাই করেই হোক আর ভেঙ্গেই হোক, বা এই তোমাকে এইভাবেই তোমাকে 0/0 আকার বা ইনফিনিটিভ আকার নিয়ে আসতে হবে। তাহলে লক্ষ্য করো আমরা কিভাবে 0/0 আকার নিয়ে আসি, একটু লক্ষ্য করি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। লক্ষ্য করো, এই ফাংশনটা দেখো, এই ফাংশনটা আমি কি করে নিছি, এই সাইন অফ এ বাই টু পাওয়ার এক্স। তা আমার এটা যদি একটু ভাঙে লিখি, যে সাইন এ বাই এরকম আছে, তাই না? তাহলে লক্ষ্য করো, আমি সাইডে লিখি সাইন, এটা তো গুণ আকারে আছে, তাহলে 1/2 পাওয়ার এক্স লেখা যায়, তাই না? তারপর লক্ষ্য করো সাইন এ টু, আমরা সূচকের নিয়মে মনে আছে, অনেকেই সূচকের নিয়মে মনে আছে 1/এটা কেমন করে লেখার লাগে, a ইনভার্স 1। তা 2 পাওয়ার এক্স 1/2 পাওয়ার এক্স আছে, সেটা আমি যদি সূচকের নিয়ম করি, তাহলে কি হবে 2 পাওয়ার মাইনাস এক্স, তাই না? এটা 1/টা আমি এভাবে করে নিছি। ওকে, তাহলে নিচে 2 পাওয়ার এক্স আছে, এটাও যদি আমি এখানে লিখি যে উপরে আছে সাইন এ 2 পাওয়ার মাইনাস এক্স আছে, নিচে আছে 2 পাওয়ার মাইনাস এক্স। এটা যদি আমি ভেঙে লিখি, তাহলে কি হবে সাইন এ 2 পাওয়ার মাইনাস এক্স, এই মাইনাস থাকার কারণে 1 কি হবে 2 পাওয়ার এক্স। এই 2 পাওয়ার এক্সটা আবার সামনে কি যাবে, উল্টে যাবে কিনা দেখো তো, আবার আগের মতন আসে কিনা, 2 পাওয়ার এক্স সাইন এ বাই 2 পাওয়ার এক্স, আবার আগের মতনই চলে আসলো, আমার এই ফাংশনটার মতন চলে আসলো, তাই না? তাহলে এখন যদি আমি এক্স টেন্ডস টু 0 মান বসে দিই এখানে, তো এখানে যদি আমি লিমিটের মান যদি বসে দেই, তাহলে 2 পাওয়ার এক্স এর মান আছে
ইনফিনিটিভ যদি মানটা বসে দেই তাহলে কি হবে 0, আর উপরে আমার কি আসবে সাইন ইনফিনিটি মান 0, তাহলে 0/0 আকারে হয়ে গেছে। যখন এই 0/0 আকার আসবে, 0/0 আকার বা ইনফিনিটি আকার আসবে, তখন একবার অন্তরীকরণ করে দেবো, বুঝতে পারছো? তো ধরো এখানে অন্তরীকরণ করে যদি করে দেই, তো সাইনকে অন্তরীকরণ করলে কি হয়, কজ হয়। এই যে সম্পূর্ণকে সাইন থিটা হিসেবে চিন্তা করবো, এটা থিটা যদি হয়, সাইন থিটাকে অন্তরীকরণ করলে কস থিটা হয়, তাই না? তাহলে ওর কস থিটা হয়ে গেছে, কিন্তু আমাদের অন্তরীকরণ শেষ না, অন্তরীকরণ এখন আমাদের শেষ হয় নাই। তাহলে তাহলে এই এই আমার মাঝখানে আরেকটা আছে a ইন্টু টু দি পাওয়ার মাইনাস এক্স কে যদি অন্তরীকরণ করি, a আমার ধ্রুবক a থাকে গেল, আর টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি টু দি পাওয়ার এক্স মাইনাস এক্সই হবে, শুধু মাইনাস, আর মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে -1 হবে, সেই মাইনাসটা এটা। ওকে, আবার তোমাদের এই সূত্রটা অনেকেরই জানা আছে, ইউভি পাওয়ার ডি বাই ডিএক্স, ইউভি সূত্রটা কি ছিল, ইউ বাই ভি বাই ডিএক্স ভি লন ইউ, এরকম ছিল না? এই সেই সূত্র অনুসারে যদি করা যায় যে ইউভি ইউ পাওয়ার ভি, টুটা ধরো ইউ আর এক্সটা ধরো ভি, তাহলে টু পাওয়ার ভিটা সামনে আছে, এই জন্য সম্পূর্ণটা সামনে নিছি। তারপর হচ্ছে কি লন টু, আমার এই ভি কে অন্তরীকরণ করলে কি হয়, ভি বলতে এক্স বুঝে, এক্স কে অন্তরীকরণ করলে 1 হয়। তো এখানে 1 না লেখারও দরকার নাই, কারণ এখানে আমরা অনেকেই বুঝি, একটু ক্লিয়ার করে নিই, সুবিধা হবে বোঝার ক্ষেত্রে। তা সূত্রটা তো তোমার আরেকবার লিখে দিই, তোমাদের সুবিধা হবে। ইউ পাওয়ার ভি, তাহলে ইউ পাওয়ার ভি ডি বাই ডিএক্স ভি লন ইউ, তাই না? এরকম সূত্রটা ছিল। আবার যদি ইউভি তো ঠিক থাকলো, ইউভির জায়গাটা আমরা কি ধরছি, ইউভি সমান ধরছি টু দি পাওয়ার মাইনাস এক্স, ইউ বলতে টু বুঝাইছি, আর ভি বলতে মাইনাস এক্স বুঝাইছি, তাই না? তাহলে লক্ষ্য করো, এই সূত্রের ক্ষেত্রে আমার এটা তো ধ্রুবক, এই জন্য এ আছে, আর সামনে এই সূত্র থেকে অন্তরীকরণের কারণে ইউভিটা সামনে আসে, টু দি পাওয়ার মাইনাস এক্সটা আসছে, তারপরে ভি সামনে অন্তরীকরণ আছে, ভি বলতে এই মাইনাস এক্স, এই মাইনাস কে অন্তরণ করলে কত হবে, -1 হবে, তাই না? এই সেই মাইনাস এখানে 1টা লিখি নাই, আর লন ইউ তো আছেই আমাদের, এই যে লন ইউ বলতে ইউ এর মান হচ্ছে 2, তাহলে লন 2। ওকে, বুঝতে পারছো? তারপরে এটা ঠিক সেম এইভাবে সূত্র করো, ইউভি সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে এখানে আসবে কি ইউভিটা সামনে আসবে, আর এক্স কে অন্তরীকরণ মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে -1 আসবে, এর মাইনাসটা বসাইছি, আর ইউ তো লন 2 তো আছেই, এদের লন 2, ইউ এর মান লন 2। ওকে, এবার এটা আমার সামনে আসবে, লক্ষ্য করো, একটু ক্লিয়ার করে নেই। এই মাইনাসে কাটা যায়, তাই না? তারপরে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স কাটা যায়, এই লন টু কাটা যায়, এখানে আমার কি থাকে, শুধু এ থাকে, এই এটা আমি নিচ্ছি সামনে। তাহলে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ, তারপরে কস ইন্টু এ ইন্টু টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর এই পরবর্তী লাইনে আমরা যাই। পরবর্তী লাইনে কি আসছে, এক্স এক্সটেন্স টু ইনফিনিটির মানটা বসাইছি, যেখানে এক্স আছে সেখানে মান বসাইছি। তো এ করতে এ, কস করতে কস, এখানে যদি আমি এক্স বসাই, এক্স মাইনাস ইনফিনিটি বসাই, তাহলে এটা 0, 0-র সাথে এ গুণ করলে কি হবে, আমার এটা 0 হবে। তাহলে কস 0 ডিগ্রি মান কি আমরা জানি 1, তাই এ আর 1 গুণ করলে কি এ। তাহলে আমাদের এটাই তো প্রমাণ করে দেখাইছে। দেখি আমার প্রশ্নের মধ্যে আরেকবার চেক করে দেখি যে কি প্রমাণ করতে বলছে। প্রশ্নের মধ্যে দেখাচ্ছে উদাহরণ 3 নাম্বার, দেখো যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ টু দি পাওয়ার এক্স ফাইন এ বাই টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ। তা আমাদের প্রমাণ হয়ে, এখানে এ আছে, এ প্রমাণ হয়ে গেছে, তাই না? পরবর্তী আমার উদাহরণের মধ্যে চাই, উদাহরণ নাম্বার হচ্ছে 9। মান নির্ণয় করতে বলছে, দেখো মান নির্ণয় করতে কি বলছে, যে মান নির্ণয় করে লিমিট থিটা এক্সটেন্স টু π/4 √2 মাইনাস কস থিটা মাইনাস সাইন থিটা বাই 4 থিটা মাইনাস পাই হোল স্কয়ার, তাই না? তো এটা আমাকে একবার থিটার মানটা বসায় দেখতে হবে যে 0/0 আকার আছে না ইনফিনিটি আকার আছে না অন্য কোনো আকার। আমাকে সবসময় এই দুইটা আকার আনতে হবে, মাথায় রাখতে হবে। যে অন্য কোনো যে কোনো আকার থাক না কেন, আমাকে ভেঙে হোক সূত্র ফেলাই হোক, আমাকে এই দুইটা আকারে নিয়ে আসার লাগবে, আগেই বলছি, তাই না? তাহলে লক্ষ্য করে আমি ম্যাপটা আগে তুলছি, লিমিট থিটা এক্সটেন্স টু π/4 √2 মাইনাস কস থিটা মাইনাস সাইন থিটা বাই 4 থিটা মাইনাস পাই হোল স্কয়ার বসাইছি, সূত্র অঙ্কটা সম্পূর্ণ তুলছি। তাহলে লক্ষ্য করে থিটা যদি মান বসাই, তা থিটা π/4 এর মান কত, এখানে লক্ষ্য আলাদা ভাবে যদি আমরা জিনিসটা করি তাহলে বুঝতে সুবিধা হবে। লক্ষ্য করো, এখানে আমি যদি থিটার মান যদি π/4 এর মান বসাই, তাহলে √2, তাই না?
তাহলে মাইনাস কস থিটার মান হচ্ছে পাই বাই 4, তারপর মাইনাস সাইন পাই বাই 4। তাহলে লক্ষ্য করো √2 আছে মাইনাস কস পাই বাই 4 এর মান কত 1/√2, তাই না? তারপরে মাইনাস সাইন পাই বাই 4 মান 1/√2। এটা যদি লসাগু করা যায় তাহলে কি হবে √2। তাহলে √2 এর নিচে কি 1 আছে, 1 দিয়ে √2 ভাগ করলে √2 হয়, √2 গুণ করলে কি হয় √2 কি 2 হয়, √2 কাটা যায় স্কয়ার হয়, স্কয়ার √2 এ কাটা শুধু 2 বসে মাইনাস √2 কি ভাগ করলে 1 হয়, 1 আর 1 গুণ করলে 1 মাইনাস এটা দিয়ে ভাগ করলে কি হয় 1, 1 আর 1 গুণ করলে 1। তাহলে লক্ষ্য করো 2 - 1 - 1 আছে -2 √2। তাহলে 2 কাটা যায়, তাহলে উপরে 0 √2। তাহলে √2 দ্বারা ভাগ করলে কি 0। আমরা লবের মধ্যে কি পাইছি এই 0 পাইছি। এবারে এখানে মান বসাই। তাহলে লক্ষ্য করো থিটার মান হচ্ছে কি 4, থিটার মান হচ্ছে π/4, π/4 মাইনাস পাই হোল স্কয়ার। তাহলে লক্ষ্য করো এই 4 এ কাটা যায়, তাহলে এখান থেকে পাই মাইনাস পাই হোল স্কয়ার। তাহলে লক্ষ্য করো এই পাই এ কাটা যায়, তাহলে 0 উপরে স্কয়ার, তাহলে কি হয় 0। আমি হরের মধ্যে 0 পাইলাম, তাহলে 0/0 আকার আমার করাই আছে, তাই না? 0/0 আকার যখন করাই আছে, তাহলে আমাকে এখানে ভাঙানো লাগলো না কিছু। এই 0/0 আকারে হয়ে গেছে আমাদের। তা আমার এখানে 0/0 করাই আছে, তাহলে অন্তরীকরণ একবার করতে হবে। তাহলে লক্ষ্য করো যদি অন্তরীকরণ করি √2 কে অন্তরীকরণ করলে 0 হয়, 0। cos কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন থিটা, তাই না? তাহলে মাইনাস মানে প্লাস, এটা প্লাস, আর cos থিটাকে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস সাইন থিটা, তাই না? তারপরে মাইনাস করতে মাইনাস, আর সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয় cos থিটা হয়। ওকে, এবার লক্ষ্য করো নিচে আরেকবার এই 4 থিটা মাইনাস পাই হোল স্কয়ারকে যদি অন্তরীকরণ করি, তাহলে আমার কি পাওয়ারটা সামনে আসবে, এই যে পাওয়ার সামনে আসছে 4 থিটা মাইনাস পাই, আর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, অন্তরীকরণ শেষ হয়েছে না। এই আবার 4 থিটাকে অন্তরীকরণ করলে শুধু 4 হবে, থিটাকে অন্তরীকরণ করলে 1 হবে। তাহলে এটা যদি আমি একবারে করি, তাহলে 4 দুগুণা কত হয় 8, তাহলে 4 থিটা মাইনাস পাই, আর 2 থেকে 1 বাদ দিলে 1, এখানে 1 বসার দরকার আছে, প্রয়োজন নাই, এই জন্য কি 8 × 4 থিটা মাইনাস পাই একবারই বসে দিয়েছি। ওকে, বুঝতে পারছেন? এবার লক্ষ্য করে আবার থিটার মান বসে দেবো। যদি থিটার মান বসে আবার 0/0 আকার হয়, তাহলে আবার আমি অন্তরীকরণ করব। তাহলে লক্ষ্য করো থিটার মান যদি এখানে বসাই, তাহলে লক্ষ্য করো সাইন থিটার মান হচ্ছে π/4 মাইনাস cos থিটার মান হচ্ছে π/4। তাহলে করো সাইন π/4 এর মান হচ্ছে 1/√2 মাইনাস cos π/4 এর মান হচ্ছে 1/√2। তাহলে এটা কি যায় কাটা, তাহলে উপরেরটা আসলো 0। এবার নিচে বসাই, তাহলে করো 8 4, আর থিটার মান হচ্ছে কত π/4 মাইনাস পাই। তাহলে করো এই 4 এ 4 এ কাটা, তাহলে 8 পাই মাইনাস পাই, এই পাই কাটা, তাহলে 8 গুণন 0, 0 আর 8 গুণ করলে কি হয় 0। তাহলে ইসু 0 আসলো, তাহলে 0/0 আকার হয়ে গেছে। তাহলে 0/0 আকার হলে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে করো সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হবে cos থিটা হবে। ওকে, আর cos থিটাকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন থিটা হয়, তাহলে মাইনাসে এই মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, আর cos থিটাকে অন্তরীকরণ করলে সাইন থিটা। আর লক্ষ্য করো এটা যদি আমি গুণ করে দেই, তাহলে 4 থিটা মাইনাস 8 পাই, তাই না? তাহলে লক্ষ্য করো যদি আমি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে, তাহলে কি হবে 32 থিটাকে অন্তরীকরণ করলে 32 হবে, আর π/8 কে 8 পাইকে অন্তরীকরণ করলে কি হয় এটা ধ্রুবক, এটা 0 হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে আমার অন্তরীকরণ শেষ। আবার একবার থিটার মান বসে দেখবো অন্তরীকরণ যাচ্ছে কিনা, 0/0 বা ইনফিনিটি আকার হচ্ছে কিনা, তাই না? লক্ষ্য করো যতক্ষণ আমাদের এই 0/0 আকার আসতেই থাকবে ততক্ষণ আমরা এইভাবে করতেই থাকবো। ওকে, তাহলে লক্ষ্য করো এখানে আমি মান বসাই, থিটার মান হচ্ছে কত cos π/4 প্লাস সাইন π/4। তাহলে লক্ষ্য করো cos 1/√2 প্লাস সাইন আছে 1/√2, তাহলে কত আসবে লসাগু করলে √2, তাহলে 1 + 1, তাহলে কত আসতেছে 2 2/√2। তাহলে আমার এখানে 0 আসতেছে না, তাহলে 0/0 আকৃতি করার কারণে এটা লেখা হয়েছে। তাহলে এখানে আর 0/0 আকার আসতেছে না, যখন 0/0 আকার আসবে না তখন সরাসরি মান বসাই দিব, থিটার মানটা বসাই দিব। ওকে, তো থিটার মানটা বসাই দেবো, তাহলে cos এই π/4 প্লাস সাইন π/4 বাই কি 32। তাহলে লক্ষ্য করো cos π/4 এর মান 1/√2 প্লাস সাইন π/4 এর মান 1/√2 বাই 32 দেওয়া আছে, মান বসাইছি। এখন লসাগু করো, লক্ষ্য করো লসাগু করলে কি হবে 2 1/√2 গুণন 1/32। তাহলে আমাদের এই 2 থেকে কাটা যায়, 16 দুগুণে কত হয় 32 হয়, তাহলে 1/16√2। ওকে, এটাই আমার অ্যান্সার, মান নির্ণয় হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। কারো কোনো যদি সমস্যা থাকে বলতে পারো।
কার কোনো সমস্যা? 32 আসলো কিভাবে ওইটা আরেকবার বুঝে দেন। 32টা কেমনে আসলো? জি যাই হোক আমাদের 10 মিনিট পরে কিন্তু আমাদের জুম অ্যাপের ক্লাসটা কাটা যাবে, আবার নতুন করে জয়েন হবে সবাই। যাই হোক 32টা কিভাবে আসলো আরেকবার বুঝাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে লসাগু করলে কি আসবে? এরকম আসবে √2/2 এরকম আসে, আর নিচে 32 মেন সমান চিহ্ন এটা, তাই না? তাহলে লক্ষ্য মনে মনে চিন্তা করে, এর নিচে কি একটা আছে, 1 আছে। তো ভগ্নাংশ 2√2 গুণন কি 1 কি হতে হবে 32। এইখানে নয়, ইন্টিগ্রেশনের সময় ওই উপরে। আচ্ছা ঠিক আছে। এই জায়গাটায় হ্যাঁ এই যে এটা গুণ করে দাও। 8 আর 4 গুণ করলে কত হয়? 4 থিটা মাইনাস 8 পাই। তাহলে 0/0 আকারটি আছে, তাহলে আমাকে একবার অন্তরীকরণ করা লাগবে না? উপরে একবার অন্তরীকরণ করে তো এটা আসে, তাহলে নিশ্চয়ই একবার অন্তরীকরণ মতো। থিটার সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে থিটার অন্তরীকরণ হলো 1, আর 32 তো আছে আমাদের। আর পাইটা আছে ধ্রুবক, একে অন্তরীকরণ করলে কি আসবে? 0 আসবে, এই জন্য এটা আর লিখি নাই। বুঝতে পারছো এবার? জি ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথে কি আছে? মান নির্ণয় করতে বলছে লিমিট এক্সটেন্স টু 0 e⁻a লিমিট এক্সটেন্স টু 0 e⁻x মাইনাস e⁻sin x বাই x মাইনাস sin x, তাই না? এটা দেওয়া আছে। সমাধান করার জন্য আমি আবার অঙ্কটা তুলছি। তা লক্ষ্য করো, এখানে 0/0 আকার আছে, এখানে যদি আমি x এর মান যদি 0 বসাই, তাহলে e⁻ কি আসবে? e এর মান যদি আমি x এর মান 0 মাইনাস e⁻sin x এর মান 0, তাহলে কি আসবে? দেখো, ই নট এর মান আছে 1 মাইনাস ই, সাইন 0 এর মান আছে 0, তাহলে 1 মাইনাস ই নট এর মান আছে 1, 1 থেকে বাদ কি 0। তা আমার লবের মধ্যে কি আসলো? 0 আসছে। এবার নিচে x এর মান 0, সাইন x এর মান যেখানে 0 বসাই, তাহলে x এর মান 0, এখানেও 0, তাহলে 0 থেকে 0 বাদ করলে কি 0। তা 0/0 আকৃতির আছে, তা 0/0 আকৃতির আসলে একবার অন্তরীকরণ করা লাগবে। আমরা জানি ex⁻x কে অন্তরীকরণ করলে ex এই হয়, তাই না? মাইনাস e⁻sin x কে অন্তরীকরণ যদি করি, তো e⁻ এখানে sin x হবে, ভুল করে x লেখা হয়ে গেছে। তো e⁻sin x কে e⁻sin x, আর sin x কে শুধু অন্তরীকরণ করলে হয় cos x, আর নিচে x কে অন্তরীকরণ করলে কি 1 হবে, আর মাইনাস sin x কে অন্তরীকরণ করলে cos x হবে। এবার লক্ষ্য করো, এখানে আমি x এর মান 0 যদি বসাই, তাহলে লক্ষ্য করো এরপর পাওয়ার x এর মান 0 মাইনাস e⁻sin x এর মান 0, sin এর মানও 0, এই জন্য এখানে 0 একবারই বসে দিই। cos, তাহলে cos x এর মান 0, ই নোটের মান হচ্ছে 1 মাইনাস ই নোটের মান 1, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে লক্ষ্য করো 1 মাইনাস 1 আবার 1 গুণ করলে কি 1, 1 থেকে 1 বাদ বিয়োগ করলে কি 0, এই যে আমার 0 আকার। এবার লবের ভিতরে 1 আছে মাইনাস cos, এখানে যদি x এর মান 0 বসাই, cos 0 ডিগ্রি মান হচ্ছে কি 1, 1 থেকে 1 বিয়োগ করলে কি 0, এই যে আমার 0। তাহলে এটাও আমার 0/0 আকৃতির আছে। 0/0 আকৃতি যদি থাকে, তাহলে আবার আমাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা কিন্তু আমার এখানে কি আছে? sin x আছে। হ্যাঁ, তাহলে e⁻x কে অন্তরীকরণ করলে e⁻x ই হয় মাইনাস। এটা ইউভি সূত্র তো অনেকেই তোমাদের জানা আছে, অন্তরীকরণের ইউভি সূত্র অনেকেই জানো। ইউ ঠিক থাকবে, ভি একবার অন্তরীকরণ হবে, আর ভি ঠিক একবার ঠিক থাকবে, ইউ একবার অন্তরীকরণ হবে, তাই না? এটা এই মেইন সূত্র, আমার গুণের সূত্রটা। তাহলে এই গুণের গুণফলের সূত্র। তা লক্ষ্য করো, আমি এই cos x কে ইউ ধরলাম, e⁻sin x কে ভি ধরলাম, তাহলে ইউ ঠিক থাকবে, ইউ অন্তরীকরণ হবে না। ইউ ঠিক আছে, ইউ আমি অন্তরীকরণ করি নাই। e⁻sin x কে অন্তরীকরণ করলে e⁻sin x এই হয়, আর sin x কে অন্তরীকরণ করলে আমার cos x হয়। তারপর এই সূত্রের প্লাস আছে, তাই না? তা প্লাস, তো এখানে প্লাস, এখানে ধরো এখানে আমার প্লাস আপাতত আছে, আমার এইখানে সামনে মাইনাস থাকার কারণে প্লাসে মাইনাসে মাইনাস হওয়ার কথা ছিল, তবুও প্লাস দি পরবর্তীতে ধাপটা করার জন্য, বোঝানোর জন্য দেখো। তারপর আমার ভি ঠিক থাকবে, ভি বলতে কাকে ধরছিলাম? e⁻sin x, এই e⁻sin x, আর cos x কে অন্তরীকরণ করলাম আমার মাইনাস sin x হয়, তাই না? তো আমি ধরো করো এই মাইনাসে প্লাস, এখানে মাইনাস হইতো, আর এই মাইনাসে মাইনাসে গুণ করে এখানে আমার প্লাস হয়ে গেছে। বুঝতে পারছো? e⁻sin x আর এই sin x। তা লক্ষ্য করো, ক্লিয়ার করে নেই। তা লক্ষ্য করো e⁻, এখানে আমার যা আছে তাই,
ই টু দি পাওয়ার সাইন এক্স এবার হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স, এই কজ এক্স মধ্যে করলে কজ এক্স স্কয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার সাইন এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স, আর সাইন এক্স করতে সাইন এক্স বাই সাইন এক্স। তাহলে করে এখানে যদি এক্স এর মান আমি 0 বসাই, তাহলে এটা এক্স এর মান 0 বসাইলে কি হবে, এর মান হবে 1 মাইনাস এখানে এক্স এর মান ই টু দি পাওয়ার সাইন এক্স 0 0 ই টু দি পাওয়ার 1, আর এখানে কজ আছে এক্স এর মান যদি 0 বসাই, আমরা কজ 0 ডিগ্রি মান জানি 1 প্লাস এখানে সাইন এক্স এর মান হচ্ছে 0 0 দিয়ে এটা গুণ করলে কি এটা গোটাই 0, তাই না? তাহলে করো 1 মাইনাস 1 1 গুণ করলে কি 1, এটা তো 0, 1 থেকে 1 বাদ দিলে কি 0, এই সেই 0 আকার। তাহলে লক্ষ্য করো এবার সাইন এক্স এর মানও কি আছে, এক্স এর মান যদি 0 হয় সাইন এক্স পাওয়ারের মান হচ্ছে 0, তাহলে 0/0 আকারের, এটাও আমার 0/0 আকারের, আবার অন্তরীকরণ করতে হবে, তাই না? তো অন্তরীকরণ করার আগে আমি কি করেছি, এটা এই যে প্লাস আছে আলাদা আলাদা দুইটা ডিভাইড করে নিয়েছি, তোমাদের বোঝার একটু সুবিধা হবে, একটু আলাদা করে নিই, একটু উঠাই নিই। লক্ষ্য করো এই এইটুকু পার্ট একটা আলাদা করে নিচ্ছি, দেখো এইটুকু পার্টের নিচে তো আমার সাইন এক্স আছে, এই যে প্লাস করতে এখানে প্লাস, আর ই টু দি পাওয়ার সাইন এক্স বাই সাইন এক্সটা এটাও আলাদা করে নিচ্ছি। তা আলাদা যদি করি নেই, এই সাইন এক্স এ কাটা যায় ই টু দি পাওয়ার এক্স হয়, তাই না? তা ই টু দি পাওয়ার এক্স এখানে কাটা গেল আমাদের, আর এটা লিমিট এক্স টেন্ডস টু 0 আছে, দুইটা দিয়ে গুণ করেছি। প্রথম লিমিট, এই প্রথম লিমিটটা একটু চিন্তা করে লক্ষ্য করো, ই টু দি পাওয়ার এক্স এর মান যদি এখানে 0 বসাই, তাহলে ই নট মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স এর মান 0 বসাইলে সাইন 0 পাওয়ার মান 0ই, আর cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাই না? তাহলে 1 মাইনাস 1 ইন্টু 1, তাহলে 1 1 1 গুণলে 1 হয়, 1 থেকে 0। এই প্রথম লিমিটের কাছে 0 আকারের, এটা লবটা। এবার হরটা যদি বসাই, এই হরটার মান হচ্ছে সাইন এক্স এর মান এখানে যদি 0 বসাই, তাহলে এর মান হচ্ছে 0, এই যে 0 আকারের, বুঝতে পারছো? আর এখানে তো এটা ভাঙানো আর সম্ভব নাই, 0/0 বা ইনফিনিটি আকার হয়ে গেছে, এরপর তার ভাঙানো সম্ভব না। এখানে এক্স এর মান 0 সরাসরি 1 বসায় দেওয়া যায়, তাহলে এখানে যদি বসাই তাহলে সাইন 0, তাই না? সাইন 0 মান হচ্ছে 0, এই জন্য সরাসরি 0 বসাই ই টু দি পাওয়ার 0 বসাই দেওয়া হয়েছে। তো এখানে আমার প্রথম লিমিটটা 0/0 আকারের হয়ে গেছে, এই জন্য এটা আরেকবার অন্তরীকরণ করতে হবে, তাই না? তাহলে আরেকবার অন্তরীকরণ যদি করি, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস, তাহলে এটাও আবার ইউভির সূত্র, তাই ইউ টু দি পাওয়ার হয় এখানে ইউভি যদি সূত্র বসানো যায়, তাহলে সূত্রটা কি হবে, এরকম না? লক্ষ্য করো cos s স্কয়ার এক্স, এটা ইউ, এটা ধরো এটা ভি, ধরো ইউ ভি যদি ঠিক থাকে, তাহলে সূত্রটা আমার কি ছিল, ইউ ঠিক থাকবে একবার, ভি অন্তরীকরণ থাকবে, আবার ভি ঠিক থাকবে একবার, ইউ অন্তরীকরণ হবে, তাই না? তাহলে লক্ষ্য করো এই ইউটা যদি ঠিক রাখি, তাহলে cos s স্কয়ারটা আমার ঠিক থাকলো, তাই না? আর ভি বলতে বুঝে ই টু দি পাওয়ার সাইন এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার সাইন এক্স হয়, আর সাইন এক্স কে অন্তরীকরণ করলে হয় cos এক্স। তাহলে লক্ষ্য করো এখানে cos s স্কয়ার, এখানে cos, একবারে আমি cos কিউব এক্স লিখছি, আর ই টু দি পাওয়ার সাইন এক্স করতে ই টু দি পাওয়ার সাইন এক্স। তাহলে লক্ষ্য করো এখানে সূত্র অনুযায়ী প্লাস হওয়ার কথা হলো সেম আগের নিয়ম, ই টু দি পাওয়ার সাইন্স, এবার cos s স্কয়ারটা ঠিক থাকবে এখানে আমার, হ্যাঁ? লক্ষ্য করো এখানে এস স্কয়ার হচ্ছে পাওয়ার সামনে আসে, তাহলে লক্ষ্য করো ই টু দি পাওয়ার সাইন্স আমার ই টু দি পাওয়ার সাইন্স পাওয়ার, এখানে আমার এই cos s স্কয়ার তো cos স্কয়ারটা পাওয়ার 2টা আমার সামনে আসবে, হ্যাঁ? এই পাওয়ারটা এই cos s স্কয়ারটার পাওয়ার সামনে 2 আসে, আর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 1 হবে, এই জন্য এখানে আর 1 লিখি নাই, এই জন্য এখানে আর 1 লিখি নাই, কথা ক্লিয়ার? তাহলে করো আবার cos s কে অন্তরীকরণ করলে হবে কি, সাইন এক্স হবে মাইনাস সাইন এক্স, তাই না? মাইনাস, আর এই মাইনাসে কি হয়ে গেছে প্লাস, এই মাইনাসটা গুণ হয়ে যাইতো, এখানে একটা প্লাসে মাইনাস আসতো, আর এখানকার মাইনাস এখানে প্লাস হয়ে গেছে, ওকে? আর সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হবে, cos x হবে, এই cos x, আর প্লাস করতে প্লাস, এখানে তো এক্স এর মান বসাই দিছি, বুঝতে পারছো? তাহলে লক্ষ্য করো এখানে মানগুলো আমার অন্তরীকরণ হয়ে গেছে, আবার এক্স এর মান যদি 0 বসাই দেখি, যদি আবার 0/0 আকার আসে, তাহলে অবশ্যই আমরা কি করব, আবার অন্তরীকরণ করব, আর 0/0 আকার যদি না আসে, বা ইনফিনিটি আকার যদি না আসে, তাহলে আর অন্তরীকরণ করব না। তাহলে হলো এখানে নিচে দেখলেই বুঝতে পারো cos, এখানে x এর মান যদি 0 বসাই, তাহলে cos 0 মান আসে 1, তাহলে এখানে 0 আসার কোনো সম্ভাবনা নাই, বা ইনফিনিটি আসার সম্ভাবনা নাই, এই জন্য আমরা সরাসরি মান বসাই দিতে পারি। তো x এর মান এখানে 0 আসলে কি ই নট আসবে, ই নটের মান এখানে 1, যে মাইনাস, এখানে সাইন এক্স এর মান হচ্ছে 0, এখানে 0 আসবে, ই নটের মান 1, আর cos 0 ডিগ্রি মান 1, প্লাস এখানে আমার সাইন এক্স এর মান যদি 0 বসাই, তাহলে সম্পূর্ণ 0 সাথে গুণ করলে কি হয়, 0 হয়, আর cos 0 ডিগ্রি মান হচ্ছে কি 1, প্লাস ই নোটের মান কি 1, এই যে 1 বসাইছি, আশা করি বুঝতে পারছো। তারপরে লাইনটা একটু দেখি, লক্ষ্য করো এই 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়, 0 হয়, বাই 1 প্লাস 1, 1 দিয়ে 0 ভাগ করলে কি 0 হয়, প্লাস 1, আর 0 আর 1 যোগ করলে কি হয় 1, এটাই মান নিল। আশা করি বুঝতে পারছো সবাই। তো সবাই কি, সবাই এই ম্যাথটা বুঝছো, না কোনো সমস্যা আছে কারো কোনো জায়গায়? বুঝছি। যদি এটা বুঝে থাকো
আমাদের হাতে কিন্তু আর 1 মিনিট সময় আছে, হ্যাঁ? 1 মিনিট পর কেটে যাবে। তা আমরা আবার নতুন করে জয়েন হই, ওকে?